আগামী 14 তারিখে আমরা ডেপুটেশন জমা দিতে যাচ্ছি শিক্ষক। সেই উদ্দেশ্যে সকলের কাছে আমার বিভিন্ন অনুরোধেই যে তোমরা প্রত্যেকে সেদিনকে অবশ্যই উপস্থিত থাকবে। আশা করছি তোমাদের উপস্থিতি সেদিনকে আমরা দেখতে পাবো এবং তার পাশাপাশি আরেকবার দয়া করে কেউ ভুলে যেও না, আমাদের আন্দোলনগুলো কিন্তু বৃথা যায়নি। তাহলে আমরা যদি এইভাবে আমাদের লড়াইটা এগিয়ে যাই, আগামী দিনেও আমরা সফল হব এবং আমরা জয়লাভ করব। এই মনোভাব নিয়ে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে এবং যোগ্য যারা আছে একদম পুরো ফ্রেশভাবে একটা প্যানেল বের হোক, এটাই আমরা সরকারের কাছে দাবি করব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এবার বক্তব্য রাখবেন আমাদেরই ছোট্ট মুদ্রা, কিছু বলবেন। আমরা এসএলএসটি 2025 বঞ্চিত ফ্রেশার্স ক্যান্ডিডেট। আমরা 2025-এ 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর যে পরীক্ষা দিই, সেই পরীক্ষা দীর্ঘ 15 বছরের অপেক্ষার পর অবশেষে যখন সুপ্রিম কোর্ট আমাদেরকে পরীক্ষায় বসার সুযোগ করে দিল এবং সেই পরীক্ষায় বসে উত্তীর্ণ হয়েও আজকে আমরা 60-এর মধ্যে 57, 58, 59, 60-এ 60 পেয়েও হাজার হাজার বঞ্চিত এসএলএসটি ক্যান্ডিডেট পথে পথে ঘুরে বেড়াচ্ছি। ইতিপূর্বে যে সরকার ছিল সেই সরকারের বিরুদ্ধে আমরা 9 থেকে 10টা মুভমেন্ট করেছি, সেখানে কোনো সুরাহা হয়নি। এমনকি আমাদের যে মূল দাবি আপ টু ডেট ভ্যাকান্সিতে শূন্যপদ নিয়োগ করা এবং অতিরিক্ত যে 10 নম্বর অবৈধ 10 নম্বর বাতিল করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করা এবং প্রতি বছর ডেট মেনে এসএসসির ব্যবস্থা করা, সুষ্ঠু সবলভাবে পশ্চিমবাংলা যেভাবে এগিয়ে যেতে পারে শিক্ষা, শিল্প, কৃষি সব ক্ষেত্রে যাতে উন্নতির হাওয়া একেবারে পশ্চিমবঙ্গ মুখরিত করতে পারে, সর্বদা শান্তি শৃঙ্খল পরিস্থিতি, নারীদের নিরাপত্তা সব কিছুতে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে, সেই কারণেই বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, মানবিক নেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনারা শান্তি শৃঙ্খলভাবে শিক্ষাক্ষেত্র, শিল্পক্ষেত্র, কৃষিক্ষেত্র, বাণিজ্য ক্ষেত্র সর্বক্ষেত্রে আপনি অগ্রণী ভূমিকা রাখবেন, এই আশা রেখে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। এবার বক্তব্য রাখবে আমাদেরই